বাট আমি এটাই জানি যে সম্ভবত এই পর্যন্ত সবচেয়ে বেশি জয়েন্ট ভেঞ্চার ছবিতে আমি অভিনয় করেছি, এই ব্যাপারে আমি নিশ্চিত। এবং সবচেয়ে বেশি ভারতে বাংলাদেশি কোনো অভিনেতা হিসেবে আমি সবচেয়ে বেশি চলচ্চিত্র অভিনয় করেছি। সম্ভবত সেই পরিমাণটা 60-70টার কম না, এগুলি লোকাল ইন্ডিয়ান ফিল্ম। তা আমি কখনোই সব জ্ঞানে চাই নাই বা হতেও দিই নাই যে আমার দেশকে কোথাও ছোট করবো। সো এখন যে পরিস্থিতিটা তৈরি হয়েছে যে যৌথ প্রযোজনা এত সুন্দর একটা ব্যাপার, এটাকে আমরা একটা অসুন্দর কলঙ্কিত করে দিচ্ছি যে যৌথ প্রতারণা করে। এতে করে আমরা আমাদের হীনমন্যতা প্রকাশ করছি। আমার মনে হয় আমরা সবসময় দেখেছি যে আমরা খুব ক্ষুদ্র স্বার্থে বিশ্বাসী। একটা বৃহত্তর স্বার্থের জন্য যে ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিতে হয়, এটা আমরা বিশ্বাস করি না অনেক ক্ষেত্রে। বাট এত বড় একটা ব্যাপার যে যেখানে আমাদের দেশের এতদিন বলা হতো যে বাংলাদেশের কোনো শিল্পীদেরকে কলকাতায় চেনে না, সেই পথটা কিন্তু তৈরি করতে আমাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, অনেক সময় লেগেছে। আজকে সেই মসৃণ পথ দিয়ে অনেকে হেঁটে হেঁটে যাচ্ছে এবং নিজেরা এখন দ্বন্দ্বের মধ্যে পড়ে যাচ্ছে। আজকে যদি যৌথ প্রযোজিত একটা সিনেমাকে সরকার পারমিশন দেয়, সেক্ষেত্রে আমি বলার কে যে এটা যৌথ প্রযোজনার ছবি না? আমার মনে হয় আমার কোনো অধিকার নেই। যৌথ প্রযোজনের কিছু ফরম্যাট আছে, কিছু সিস্টেম আছে। দুই দেশের দুই প্রডিউসার একসাথে এগ্রিমেন্ট করবে, একটা ইন বিটুইন একটা সাবজেক্ট হবে, রিভিউ কমিটি থাকবে, প্রিভিউ কমিটি থাকবে, অনেক থাকবে। সেখানে শিল্পী হিসেবে আমার দায় হচ্ছে কি শুধু অভিনয় করে আসা। আমি আমার অংশটুকু বুঝে অভিনয় করে আসবো এবং এভাবে আমি প্রচুর জয়েন্ট ভেঞ্চার ছবিতে অভিনয় করে এসেছি। বাট এখন দেখা যাচ্ছে যে আমি নেই, আরেকজন অভিনেতা অভিনয় করে যাচ্ছে বলে আমি ওটার পিছনে লেগে গেলাম। দিস ইজ নট রাইট। এটা হওয়া উচিত না, এটা হওয়া উচিত না। এর আগেও দেখেছি অনেকে কাপড় পরে রাস্তায় নেমেছে, তখনও আমার মনে হয়েছে যে এটা একটা ক্ষুদ্র স্বার্থ। বাট তাদের মধ্যে অনেকে যখন আবার যৌথ প্রযোজনা ছবিতে যাচ্ছে, তাদের লোকরা এখন তাদের পিছনে লাগছে। সো মানে কাটা দিয়ে কাটা তোলার মতো একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বাট আমার মনে হয় এই জটিলতা না থেকে এমনিতে আমাদের চলচ্চিত্র একটা খুব বাজে সময় দিয়ে যাচ্ছে। এর মধ্যে যদি আজকে আজিজ সাহেবের মধ্যে প্রডিউসারও সিনেমা বানানো বন্ধ করে দেয়, তো মুষ্টিমেয় যে কয়েকটা জয়েন্ট ভেঞ্চার ছবি হচ্ছে সেগুলো হবে না। সো আমাদের সবার উচিত এটাকে সাপোর্ট করা। হ্যাঁ, অবশ্যই আমাদের সর্বাগ্রে প্রাধান্য দিতে হবে যে বাংলাদেশকে কোনোভাবে যেন ছোট করা না হয়। বাংলাদেশের সমস্ত স্বার্থ সিদ্ধি করে, আমাদের সংস্কৃতিকে রক্ষা করে তবেই আমরা জয়েন্ট ভেঞ্চার করবো এবং জয়েন্ট ভেঞ্চারের যে নীতিমালাগুলো আছে সেগুলো আমরা মানার চেষ্টা করব। বাট অভিনেতা হিসেবে আমি চাই যে আমরা যারা অভিনেতা অভিনেত্রী আছি, আমরা মোর এমফেসিস করবো অভিনয়ের প্রতি। বাকিটা দায়ভার সরকারের, সরকার দেখবে। সরকার যদি পারমিশন দিয়ে দেয় তবে আমার সেই কাজ করতে কোনো অসুবিধা নেই। আজকে যদি আমাদের শিল্পীরা ইন্ডিয়াতে কাজ করে বা হলিউড বলেন বলিউডে কাজ করে, এটা কিন্তু আসলে সবার জন্য একটা প্লাস পয়েন্ট। মানে বাংলাদেশের নায়ক নায়িকার নামই কিন্তু বলবে, বাংলাদেশটাই আগে বলবে। আর যদি বাংলাদেশকে আমরা প্রেজেন্ট করার জন্য এত কিছু করে থাকি, তাহলে সমস্যা কি? আজকে শাকিব ভাইয়া শিকারি মুভি দিয়ে কিন্তু আমাদের যৌথ প্রযোজনাকে অনেক বেশি উন্নত করেছে। আর তার নবাব আসছে, তার কথা তো যখন ইংরেজিতে আমি কাজ করেছি সবসময় শুনে আসছি যে সে এত ভালো কাজ করছে, এত ভালো। মানে বলা যায় জিৎ ভাইয়া বা দেব যেই হোক না কেন, মানে তার সঙ্গে শাকিব ভাইকে সমকক্ষ করেই কিন্তু তারা কথা বলছে। মানে আমি তো দেখেছি, আমি যখন রামজিতে কাজ করেছি তখন আমি দেখেছি বারবার বলছে, মহেশ বাবুর একটা শুটিং হচ্ছিল তখনও বলছে যে মহেশ বাবু অনেক সুন্দর। আমি বলছি না, শাকিব ভাই থেকে সুন্দর না। আর মানে বলা যায় যে শাকিব ভাই হচ্ছে মাল্টি ট্যালেন্টেড একটা পার্সন। নট অনলি শাকিব ভাইয়া, যদি আমাদের দেশের হিরোরা আদার্স যারা আছে, আরিফিন শুভ ভাইয়া থেকে শুরু করে বাপ্পি, যারাই কাজ করছে, সবাই যদি চান্স পায় সবাই কিন্তু কাজ করবে। মানে একটা কথা হচ্ছে কি, যারা চান্স পাচ্ছে না তারা হয়তো বেশি বেশি করে বলছে যে যৌথ প্রযোজনা বন্ধ করুন। বাট আমি চান্স পাই আর না পাই, আমি সবসময় যৌথ প্রযোজনার পক্ষে কথা বলবো। আমার হয়তো দুটো মুভির পরে আরো ছবি হবে কিনা সেটাও আমি জানি না, বাট কথা হয়ে গেছে যে হবে। যতটুকুই হোক, 40-50 হোক আর যেটাই হোক না কেন, শাকিব ভাইয়া থাকলে তো 40-50 কোনো কথাই আসে না, কারণ সে তো আমাদের দেশের সুপারস্টার, নো ডাউট। সেখানে 60% বা 40% কথা কিভাবে আসে? আর যাই হোক, ছোট মুখে অনেক বড় বড় কথা বলে ফেলেছি।